এমনভাবে বুঝাই যায় দাদা আমরা বেটার সন্তান না, এটা আমরা আপন কেউ না। চলতে গেলে না খালি টাকার দরকার, উঠতে গেলে টাকা, বইতে গেলে টাকা, আটতে টাকা, ঘুমাইতে টাকা। কতদিন মাঝে দেখা করছো কেন তুমি? বাপ লাখ ঢুকে নিবো না ও এটা কমা। আচ্ছা বাবা গুলজার ভাই আপনি যে কামটা করছেন না এই কামটা আবারও ঠিক করছেন। আমার লোকে বিয়ার দবি, আমার লোকে বিয়ার দবি, আমার লোকে বিয়ার দবি। বলবেন না বলবেন না, তুই তোর মামুরে গিয়া খোঁজ গুলজারে মাছ, গুলজারে আমাদের মাছ সুলতান। ও বাবা আমার বাগনা কিতে কোনো অপরাধ করছে, আমার বাগনা যদি কোনো অপরাধ করি আও না, আমার বাগনা যদি কোনো অপরাধ করিয়া থাকে ভুল যা রেখে মারুরা, হ্যাঁ এটা আমার জিজ্ঞা করতে পারে না, আমারও তো কইতে পারতো যে তোমার বাগনা ও অপরাধ করছে, আও গাতারে জিজ্ঞা করি এলা এখানে মারতো। আর জল যাও গুলজার, গুলজার হই রে, চুপ আসতে কিও কিতা খবর গুলজার, তুই আপনার আমার বাগনা হিলা দিলি কিতার লাগি? তোমার বাগনার শৈল হাত দিছি, তোমার বাগনাই গো তোমার থেকে বুঝদার বেশি বাসটা কি সিংলাম উঠা। আচ্ছা আমার একটা জিনিস খোঁজাই, তোমার বাগনাই গো তো বেয়াদব কিতা লাগি, এর লাগি দিছি হকটা হকটা কেনে ই অধিকারটা তোরে খেয়ে দিল রে গুলজার, যে আমার বাগনারে তুই ফিটার লাগে অধিকারী খেয়ে তোরে দিল। আমার বাগনা যদি বেদবে থাকে, আমার বাগনা যদি খারাপ হইয়া থাকে, বাদ হইয়া থাকে, যদি কথা তোর লগে খারাপ হইয়াও থাকে, তুই তো আমার কইতে পারবি আমি তার আপন মামু আছি, আমার বাগদারে আমি শাসন করবো, আমার যদি ইচ্ছা আমার বাগদারে আমি এখন শাসন করি, এটা আমার ব্যক্তিগত বিষয়। তুই আতুল্লা খেয়ে তুই মেম্বার সেরা আইনের খাবো না, তুই খেতে আমার বাগদারে শিল্লা তুল আমার লোক ঝামেলা করতো কিতার লাগি। আমি আমার বিশ্রামনির মাঝে বইয়া মুলামি বাঁচিলাম, হে নি বলাইয়া কইতো কিতাবা ওটা মুলার মাঝে কীটনাশক দেওয়া, এই সেই খাইয়ালে মানুষের হতইব আস্তা দেশ জুড়িয়ে কীটনাশকের 6 লাভ হিন কোনটা কইতে পারে না। আইয়া আমার এনে মাঝে খানো আঙ্গুল দেওয়া আরম্ভ করছে, এর লাগি ভাই মাথা ঠিক আছে না, হালকার উপরে একটু দিলেইছি। বুঝতাম পারছি আমার বাগনা তো নিয়ে এখন মাতিলিছে, উচিত তো প্রত্যেকের উচিত ধরে ও হে সিধা বেটা হইলেও হে কিন্তু ঠিকই কেন বুঝে যে কীটনাশক খাইলে সাধারণ মানুষের ক্ষতি হইব, কিন্তু তুই রে গুলজার তুই বুঝতে রইও কিন্তু এখানটা বুঝতে না, ঠিকও মানুষের লগে কিন্তু তুই খারাপই করলি। আমি তো উল্টা কইরাম, আমি উল্টা কইরাম, হে বুঝতে রই কেন বুঝলো না। আচ্ছা দেশের মানুষে কীটনাশক দিয়ে 6 লাভ করেছে, হিনো কিছু করতে পারে না, আর আমি গুলজারে করি তাই বরং হইছে গিয়া তুই গুলজার এখান তুই জানোস না একজন মানুষের শুনলে হাত তুলা আইনের চোখে যে অপরাধ, এর মানে আমার বাগনা তুই কত বড় সাহস আমার বাগনা শুনলাম। ইগো আমি ইচ্ছা করি মারছেন, আমার রাগ উঠছে, এর লাগি উঠি গেছে। এই যখন টানাত আমি টানাত যে মামলা করি গিয়া কই আমি দারোগা সাহেব যে বলা তার ইচ্ছে হইছে মারি দিছে। আরে বাবা ইচ্ছা হইছে না তো, হে মাইরের মতো কাম করছে, এর লাগি তার গায়ে হাত উঠে গেছে। আমার কিতা পরিকল্পনা লইয়া বহুত আছে, আমি বলে জেড ইসলাম আইবো আর গোটা খেসমো মিলা কুত্তা নাই। আচ্ছা আপনারা মুখ কান বন্ধ করুক abla এই কিটা হালত লাগাইলা। আচ্ছা বাবা গুলজার ভাই আপনারা যে কামটা করছেন না এই কামটা একবারও ঠিক করছেন না। আমরার বাগনাই যদি সিধা রাস্তা গাঁও মানছে যায়, হে যদি কোনো ভুল করিয়া থাকে, কোনো অপরাধ করিয়া থাকে, আপনার তো উচিত আছিল আপনারে জানানি। হ্যাঁ আমরা যদি কোনো বিচার করতে পারতাম না, এর যদি হে বিয়াদবি আপনার লোক করতো তাইলে না তার গাতা তুলতাম, তাইলে আপনি মাল্লা কেন? আমি মনে হয় আপনারা দুজনের বিষয়টা বুঝিতাম পারছি না। বিষয়টা হইলে যে হ্যাঁ তো সিধা ঠিক আছে, কিন্তু সিধা হইয়া এমন কিছু মাত কথা মাতে এই সময় ভার তো মাথা তুটি যায়, বুঝছেন? রাগর মাথায় একটা ঘটনা ঘটে গেছে, ওখান থেকে আমি বারবারও স্বীকার করিয়া দেয় আপনার আট তুলবা কিতা লাগি আপনার ওই আমার বাগনা আমি তেতা বাসাইতাম খেতে পারি তো গুলজার তোর যদি ওলাখা বাগনা বা বাতি রাখো থাকতো তারা চললে যদি অপরিচিত হাত তুলে বা কারো পরিচিত যদি হাত তুলতো তখন তুই বুঝতে তোর ওখানে কিলার লাগে তুই তো এবারে হে তো সিধা মানুষ, হে তো সব জিনিস বুঝিয়া করে না। ওখানে কথা কখন করিস গুলজার তুই যেখান করছো অন্যায় করছিস, আমার বাগনা কোথায় ভাইলে তুই ভালো খুশি করিস, আর নাই কিন্তু বড় টইব আমি তা না যাইব দাঁড়ো কাছে আমি যাইব। ওখান কইতে পারে বলে বাগনার উপরে হাত তুলি চাচের বা ভাইলে তার একটু কুশ করিয়া দিলাই, ওখান কইতে এই যে বাটাইয়া কইটা লাগে আমি আচ্ছা যাও ইখান তো কইলাম আর আমার কথা কই ই কীটনাশক বিদ্যাশিকটা মিশানি সার দান দাম সার বুঝার কোনো সময় আছে আও জলদি করি আমি 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 জানলে কিতা ভালো হয়ে যাবো না কিতা শুনিও কিতারে যে দিছাম কিতা করতি কেন এখানে তো জাল লাগাইছি বা ওই যে বলদি চলে আরিবা বুঝছি ও খেলাইবার নাই নি ওরে মাজন সাহেব তোমারও আইছি বড় ভালো হইছে বুঝছো, তোমার লাগি না এটা বাম্পার অফার আছে বুঝছো। বাম্পার অফার? হয় বাম্পার অফার কিতা? টেকা ও আমি তো তোমারে বালা করেছি নি, তুমি মনে করো কি জানো জগৎ সংসারও তো চলতে গেলে না খালি টেকার দরকার, ঘুরতে গেলে টেকা, বইতে গেলে টেকা, আটতে টেকা, ঘুমাইতে টেকা, তুমি তো টেকা ছাড়া আর কোনটা বুঝো না। ওটার লাগি টেকার একটা বাম্পার অফার আনছি বুঝছো নি, তুমি টেকা ভাইবা, বেশি বেশি টেকা ভাইবা। এই
তুই টাকা পয়সার খবর কই ভাইতে রে তুই মামুর বাড়ি কাগজ কোনো কাম কাজ খরচ না বেড়া টই টই কইরা ঘুরাই আর তুই টাকার খবর লই আইছ আমার কাছে এই তুই রোজগার খরচ না কই ভাইতে টাকা এইটা তো খাইয়া তুমি কিতা করতা তোমার দরকার টেকা তুমি টেকা নিতা আর আমি তোমার টেকা দিতাম বুঝছো নি হিরে জানো নি আমার মামুর টেকা পয়সা কোনানো খিতা আছে এটা আমি সবটা জানি ওখান তুমি কও তোমার টেকা পয়সা লাগবো নি আমি তোমার টেকা দিম আমার মামুর টেকা পয়সা সন্দুক কোনানো খিতা আছে এটা সবটা আমার জানা বুঝছো নি ও এটা তো আমি জানি তুই তোর মামুর টাকা পয়সা আত্মা নষ্ট কর এটা খবর আমার কানো আইছে ঠিক আছে এখন তুমি কও তোমার টেকা পয়সা লাগবো নি তুই জেলা কইরে টাকা পয়সা লাগবো নি যদি হাসারে রয় আর ইলা বাম্পার অফার হয় আমার লাগবো কিতা করা লাগবো আমার ভাইতে হইতে তোমার তো 2 লাখ টাকা পয়সা লাগে না নি তুমি করে ওই টাকা পাইবা তবে আমার একটা শর্ত আছে শর্ত শর্ত কিতা শর্ত হইল কি আরি তুমি যেন সুদ খাইয়া তুমি তোমার বহুত নষ্ট করায় তুমি এই জিনিস করতে পারতা না তুমি অসহায় মানুষের গরিব মানুষের যাইছিয়া টেকা দেওয়া বাদে তুমি তোমার আসল জায়গা থেকে খালি লাভ আনো তারারে গলা টিপা মারি ধরিয়া টেকা লো মানুষের অত্যাচার করো তুমি ইটা ছাড়া লাগবো তুমি জানো নি যেরা সুদ খায় এতিমকলোর হক খায় ইটা আল্লাহ কইছেন মরিয়া লেরার পেট ফুলিয়া ঠিল্লা লাখা নইব বাস মারবাই অন্য গিয়া হইছ নি তুমি কোনো আরো শান্তি চাইদা দুনিয়ায় তো তুমি সাময়িক শান্তি ভোগ করবা মরিয়া আনলে তোমার অবস্থা যে কিত হইব এটা তুমি নিজে এখন কইতে পারা না তুমি যদি শুধু দখলটা সারি দেও মানুষের জুলুম অত্যাচার করা সারি দেও না নি তে আমি তোমারে আমার মামার থেকে যেসা লাগান আমি কলে কৌশলে আমি তোমার আইনা খালি টাকা দিব তুমি আগে কও তুমি সুদর ব্যবসা সারি দিবা তোর মামুরটাই আমি গিয়া বিচার দিম বুঝছ তোর কত বড় সাহস হইছে তুই আমার সুদরি টাকা সুদ করতে টাকা তোর মামুর কিতা বিচার দিম দেখমু তোর মামুই কিতা বিচার করে কত বড় সাহস হনো হে থাকে না মামুর বাড়ি উনকা বইতল এখন তুই আমারে সুদ করে খাইয়া ডাকলে তুই বালা কথা হইলে বুঝছো নি উচিত পাতলে উচিত ধরে ওখান থেকে তুমি আমার আগে আমি বাদ কুন্তা কইছি নি যাও যাও বাবা কও যাও আমি কোখান কইমু যে বেটারে আমি কইছি সুদ চারতো ও কত বড় সাহস তখন যাইমু তোর মামুর কাছে কত বড় সাহস তুই আমার সুদরি টাকা বইতল কোন আনবি ওই হতে এ যাও 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 কও কি যাও সুদ করে কইতে পারতাম না কোন দুনিয়া বাস করিবা আল্লাহ ও বদর ভাই আমি কোথা বাবা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতারে কথা কিতা মনে করি ভাই তুমি কিতা তোমার বাগনারে ঠিক করবা না আমরা ঠিক করে দিতা বুঝলাম না কথা আখতা যদি আমার বাড়ির মাঝে আইয়া আমার ডাকিয়া বার করিয়া এটা কোন ধরনের প্রশ্ন করো আর বিষয় কিতা তার আগে কোন চাই তার ব্যাংক কিতা লাখ লাখ টাকা তুইছিস না কিতা ও কথা আমার বাদ না আর ব্যাংক টেকা তুইলাম না এটা কইব তো তোরে দেওয়ার কোনো জরুরত আমি মনে করি না তার চেয়ে তুই খেয়ে আইছিস ওখান আমার না ভাই ইকান জরুরি ইকান দিকানি লাগবো আচ্ছা রে ভাই ও তো না পেছাই আসলে ঘটনা কি হইছে ওখান খুলিয়া কিতা হচ্ছে যে দিতাম ওখান তো কিতা করছে ওরা কে করছে না কিতা কিতা করছে না তোমার বাগনায় আমি রাস্তা ভাই আইরাম বুঝছো নি তারা আমি জিকাইরাম বালাগুড়া কিতারা বাগনা কিতা খবর হে আমারে কয় মামু তোমার লাগি বড় একটা অফার আছে আমি কই কিতা অফার হে কয় তুমি যদি ভালো হই যাও তে তোমারে আমি টাকা দিব আমি কই এটা কিতা তোমার কইছি কিতা ভালো হই যাও হে কয় তুমি কিলা কইতাম ভাই বুঝছো নি হে আমারে কয় আমি বলে সুদ খাই সুদুরি কই আমারে ফিরায় দেদার সামনে হে আমারে লয়া সুদুরি কয় বুঝছো নি আমি রাস্তা ভাই আইতা গেল আমারে টুলুক কি ভাইরা কয় সুদুরি ওটা কয় এলো দেখো না ইটা শুনলে কান না রাখবো শুনলো না এই তো অবশ্যই সবেরও রাগ উঠবো উচিত তো হলেরও উচিত ধরে না ভাই ও তুমি আমারে ভাই আঙ্গুল দিয়ে মাত্রায় ভাই কিতা উচিত ধরে মানুষ বিপদ হইলে আমার কেতে আয় ও আমি মানুষের টাকা দেই ও মানুষের যদি আমি টাকা এমনি দেলাই বুঝছো নি মানুষ কোন দিন দিব না দিব এটার কোনো ঠিক ঠিকানা থাকতো না ও আমি কিছু জামানত রাখা দেয় বুঝছো নি ভাই এটা না সুদ কেমনে বুঝছি রে বাবা কথা বুঝছি আচ্ছা ঠিক আছে মাইলোর হবার এটা আইলে আমি ঠিকঠাক মতো দাঁড়িয়ে জিজ্ঞা করবো এই কিন্তু গাওর যারা সুটুত খায় এর উল্টা উল্টা খাম খাওয়া করে এরাই দেওয়ার বেশি ধরে না আর পুয়া আপনি আইলে আমি কিন্তু দীক্ষা দেবো দীক্ষা ওই যে ভাই মনে কিছু তুমি না ওই শুধু পাইছো এখন আমারও তুমি কোথায় কাছাই মাত্রায় আচ্ছা ওই সাথে হোক তুমি তোমার বাগনারে আইলে বালা করে বুঝাইয়ে বুঝছো রাস্তাঘাট আইলে চিন্তা করো না আচ্ছা ভাই কি ভাই ভালো থাকবা যেটা মানুষ এই সমাজের মানে আমার ভাই চোখ তুললে ঠিকঠাক মতো চাইছে না ওটা মানে আমার কোথায় কথাবার্তা করে খেদে ও একমাত্র বাইরে তারা হওয়ার লাগি খেদে যে আমি বাগদা উত্তরে আমার বাড়ির জায়গাটা দিছিলাম আর অত বড় মুসিবত একটা আমার খাদ্য আজকে আমারে বুঝাও তাই হে করছে না কিতা তার অপরাধটা কিতা হে আসা আমার চোখ তার অপরাধ কি আর হাসা এই সমাজে হাসা চলে এই সমাজে যে হাসামাতে খাবো নয়তো হে সিধা হে কিতা লে হাসামা পাবো তারই দেখতো আমার খেয়ে দিল এই গাঁও বালা বন্ধু দেখার লাগি মেম্বার আছে কেমন আছে বুঝে না কিতা করবা এটা তো ভাই আমরা বুঝাই না উফ বুঝতে হইব কই জানো তুমি জানাই না অকলে মিলিয়ে আসলে আমার এমন ভাবে দরবে আমি বিরোধ করবো হেও আসলে কোনো কুলকুলানো হইতো না এই ধরনের মানুষের লগে লাগা অত সহজ না এরা অত সহজে সাইড হইতো না আচ্ছা ঠিক আছে হে বাড়িটাও আও কাম করে না আজকে করে আও কাম বাট তুমি দেবে আপনি কথা বলুন এর বুঝো না মাথা বন্ধ আমি বুঝে হইতো ও আমি কই বাদ দিলা
মামা তোর উপরে চলে খালি যে যাস গেছে ওখান আমরা উপরে লইয়া আসছি তোর মামাই দিবা তোর বাবা ওই তো কোন দুশ্মনের বাচ্চা দিলেইছে আমরা মামবকনের মাঝে কেড়ে লেড়ে লাগাইয়া আমি কি করে কাঁচাইলো ভাড়া দিলাম কি দিয়ে কিতাব হয়েছে গিয়ে তখন আমরা মামবকনের মাঝে একটা সুসম্পর্ক আছে না বুঝছো নি? তুমি কইলা আমি তোমার ফুয়া বেটারও ভালো লাগা মানি তোমার ভালো লাগা মানি অনেক কোনগুলো আমি এরকম আইন লেগে কি কইছি খেকিয়া বাকি তো সেদিন এক বেজার ফলে তুই গুলজার লগে আই যাইছিল যে গোদা গো গাইয়া বাড়ি আই ওটা কর তুই বলে কিতা কোস রাস্তাঘাটে সুদ কর কোস ইটা ইটা কোস সি রাস্তার ইটা করস কেন হ্যাঁ আচ্ছা কোস আহে তারা যে এই গাঁর মাঝে খারাপ কাম করে তারা রাত কিতা তো বাড়তি নি তারা রাত উফিল ও যে তুই লাগা লাগে খরচ কোন দিন কি গিয়ে তোরা কিতা করবো ইখান তো বড় কথা তখন গোদাইয়া উল্টা পাল্টা করিয়া তোর মামুর অতখান তুই অতখান করছে বুঝছিস তোর মামু তোর উপরে পুরা ফায়ার আস্তে আস্তে মাতিস ও আল্লাহ ও সুদ করে বাচ্চা আমরা বাড়িতে দেখছি না ইয়ে ও তা লাগাইছে আচ্ছা তুই হোসাইন ও সুদ করে নানি হে সুদ দিয়ে মানুষ দিছে দিয়া মানে জুলুম করে করিয়া খালি লাভ লয় মানুষ নিয়া তুমি বিপদ করিয়া নিয়া নানি বাদে বিপদ করি যায় আরও বিপদ করি যায় তো তার সুদ দিতে পারে না জুলুম করে আমি কইছি তারে ও বা ফটো ভাইয়া কইলাম যে ও তো সুদ যে না খাইরা এটা ঠিক না বা আল্লাহ মারবা আল্লাহ গুণা দিবা সুদ করে হল মরিয়া আল্লে গুনছি ও জোয়াজ কইলা না যে খৈ বড় জাগাই তো না খৈ বড় যাতা পারি ধরে এবার হাবে কামড়াইলা এই ন যে এটিমর হক মারিয়া খাইলে দুনিয়ায় যে সুদ খাইব মরা বাদে বলে হন ফেট ফুলিয়া বড় বড় টিল্লা লাগানো মানুষের দূর থেকে মনে হলো ফাহার বাদে খাইব না সুদ করে হলো ফেট ওটা কইলাম তারে আর ইয়ে তার লাগে লেগে আচ্ছা মামার ইয়াদ বুদ্ধি নাই বেটাও তো আড়ুয়া কিতা লাগে বেটা ছিল নেই এগুলো তো আস্তে আস্তে সবাই চিনি এদের নাম করা সুদুরি গোদা মাঝো বাবা রে তোর মামায় জান না আমরা জানো এই আস্তা গাঁও মানছে জানে কিন্তু একটা কথা আছে না সব সত্য সবসময় প্রকাশ করা যায় না এইগুলো লুকাই যাবো এ মাথার গীতা ডরাইবার গীতা যাহার দেখান আছে বেল লাগতে কইতা ও তো এই দিন আনি কুকুল জানে পালা কথা বলছি আমারও মামা নিল আমি বেটাই তো বাবাতে করে নানি মূলা কিরা টিরাও তার মাঝে নানি খালি সার দেয় আর কত জাতর মেডিসিন কীটনাশক কথা মারে নানি আমি বাবা কথা বললাম ও বা ও যে চাইরো দিনে বড় করিল্লা দুইটা খালা ওর আশা ও ওটা যদি মানুষে খায় খাইয়া আনলে আলচার ক্যান্সার কিতা ডিস্টেম্পার ইতা কতটা হয়েছিল পারে ও কথা বুঝলাম করি হো আমার মাইরান বললো আরও তো কোথায় সুদ খায় বুঝছো আরও নানানজনের তো নানানটা করে তো এদিন তারা তো দুই হয়ে মাইনানি মতো সিরিয়া তো জড়াই আমি তো ফিল্ম তো দুই হয়ে জাগাবে মাইব না দুইজন বইয়া গান হয়েছে তিনটুলো বাটিলাম দুই বেরিয়ে আমারে মানলা ও আমি ভালো আমার মাথা করি তারা আমার দেখতে পারে না বাবা রে ও তো বালা তো পাইলে হইতো না বুঝছিস অনেক সময় আছে অনেক জিনিস কোনগুলো বালা হইলো হইব তুমি মাথায় না মুখ বন্ধ রাখতে বাদ হইলো মাথায় না মুখ বন্ধ রাখতে আর সপ্তাহ বাদে রে বাবা মামির কোথায় বেজার হয়েছে এই গাঁও তো আসলে তোর নাই তুই তো এই গাঁওর মেহমান আর তারা হইলো কি ও গাঁওর মানুষ বুঝছিস ও যে ইয়া তোর মামুর কাছে উঠিয়া কয় মানে মামুর বাড়ির বই তোর বাগনাই বই তোর ওটা করে কথা করে তোর মামার তো কষ্ট পাই আমরা কষ্ট পাই এখান তোর বল তোর বুঝতে হইব সপ্তাহ বাদে তুই গাঁও মেহমান তুই তো এই গাঁওর মানুষ না আমি একটা দেখে বুঝলাম যে বাপুয়া এখানে থাকতে পারে বাড়ি বাড়ি এখানে থাকতে পারে তারা গাঁও তারা সপ্তাহ তে মামুর বাড়ি আমি থাকলে আমি কিতা লাগি বই তুলি আচ্ছা রে বাবা রে আমি তোর আসলে বুঝে পারতাম না রে বাবা তুই মানুষের মানে সিধা হইও না এখন প্রশ্ন করছ না একবার আসবে প্রশ্ন এটার উত্তর আমার কাছে নেই আমার বাদ নেই দিনি বাচ্চা মেয়ে ফেটে বুঝলাম আরে বাবা আচ্ছা লইলা ওইটা আমি আস্তে আস্তে না তোমরা ঘুম বেটারে বুঝাইলে বুঝবাই তুমি বাদ লো আমি আল্লাহর দুনিয়ায় খবর খান সমা তেইনো বৈধ কেউ তানকিলা কেউ মিরাজদার জমিদার আল্লাহ আমারে ফাঁকি বানাইয়া দিলে তো আমি যে গাছ উড়িয়া বললাম কেউ হইল না এই গাছ আমার আজ কি তার আনছো না কইরা ও বাজারে দি যাই বুঝছি নি বাজারে কি খাবে এমনি যাই ওই কিছু করতে পাতি আনলাম বুঝছো নি ওটা লাগে আর কিছু না। ও আচ্ছা 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 বা গোদা তোমার ফাইলাম বড় ভালো হয়েছে মামুর বাড়ির বাগ না বইতল যে জেড ইসলাম তার কার্যকলাপ কিতা ইদানিং তুমি লক্ষ্য করাইনি ইয়া মালিক ভাই সাহেব তুমি আমার মাথাটা বিগড়াইলিছ রে বা আজকে কইছিলাম সারাদিন নিরাই থাকমু ওখন তুমি আমার মুখ চলাইলিছ ই ফুয়ার কইতা বইতল ফুয়ার কথা কই আর হে এমন এক ফুয়া বুঝছো নি আমার ফাইলও হে টিটকারি করে কয় আমি কেমনে কইতাম রে বুঝছো নি এখানে টিটকারি করে আমারে লইয়া কোন দিন তারা আমি দরমু সেবে ভাই না তো সেবে ভাইলে দরমু দিন ইদিন ফুয়ারে বুঝাইমু মজা বুঝাইমু টিটকারি করে তোমার লগে ও বা কিতা লইয়া টিটকারি করে টিটকারি করে বলতে ভাই সাহেব আমার ব্যবসা লইয়া
আচ্ছা ভাই সাহেব তুমি কৌসান আমি কিতা একবারে খারাপ ব্যবসা করিনি ই যে জামানা পড়ছে ভাই ই ব্যবসার মাঝে যদি আমি মানুষের এমনি একবারে দেলাই লেলাইয়া বুঝছো নি মানুষ একবারে আদায় ফাইলিব ও কিছু আমি জামানত হিসাবে রাখি বুঝছো নি এটা তো আর খারাপ নাই রে ও ভাই ওগুলো তো খারাপ চোখে দেখে না হে খালি আমার লিয়া টিটকারি করে কত বড় সাহস তারি মানুষ বিপদ হইলে আমার গেছে আয় ও আমি তার মানুষের একটু করি সাহায্য করি বুঝছো নি এই হিসাবে আমি জামানত রাখি নাইলে যদি জামানত রাখি না মানুষ একবারে এল ফাইলিব ও দিনে নিব আর দেওয়ার নামে চিন্তাও করতো না ওটার লাগে আমি বুঝছো নি একটু করি আর হে ওটারে হে কিতা পাইছে বুঝছো নি হে আমার দেখলোই খালি সিরায় এবার আগুন বলা চলল বুঝছো নি ও তো আমি আজকে আর আদিন কইছিলাম আমি ঠান্ডা থাকবো তুমি আমার লাইছো বিক্রাইয়া ভাই এগুলো কথা কইয়া ও আচ্ছা বুঝছি তুরা তুরি ঠারে টুরে ইশারা ইঙ্গিতে বুঝতাম পারছি বিষয়টা হলে দেখো তুমি যেটা করায় সুদর একটা ব্যবসা সুদ তো সারা বাংলাদেশ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে ব্যাংকালে তো যখন সুদ নেয় দে এরা প্রক্রিয়াটা সুন্দর থাকে অফিসার আইলো ইনভেস্টিগেশন করলো ইনভেস্টিগেশন করে কাগজ জমা দিল তো তোমার জামানত ঠিক আছে নি এরা করে আলাদা একটা প্রক্রিয়া তুমি তো মানব সেবায় নিজের জড়িত রাখার লাগি তুমি যে লাগিয়ে গেছো শর্টকাটে না নি এর লাগে একটু খারাপ পাই তোমার তবে অসুবিধা না এখন কিতা হয় কিতা তোমার ও ব্যবসা লইয়া কিতা সিরায় না কিতা মানে সুদুরি কইনি ও খানো গুলজার ভাই তবে হে বইতল ফুয়া হে আমার এলাকানে কইয়া সিরাইতো বুঝলাম না গুলজার ভাই তোমার লগে কোনো সমস্যা না কিতা না আমার লগে তেমন কোনো সমস্যা নাই তবে একবার আমার ফাইয়াটা আঙ্গুল দিলেইছে ব্যাপারটা তোমার আমি কই সারা বাংলাদেশও কিন্তু 2 নম্বরে পড়ে গেছে যেমন কীটনাশক ফরমালিন এইসব বিষয় খাইয়া কিন্তু আমরা কিন্তু এরার সাথে কিন্তু ম্যাচ করিয়া চলতাম বালা জিনিস খাইলে হইতো না বুঝছো নি কিতা হয়েছি আমি যদি জৈব সার দিয়ে যদি ফসল ফলাই এই ফসলও দেখবা মানে দামও বিকতো না দেখতেও সুন্দর হবে আর লাগি তো আমি বাধ্য নানান জাতন কেমিক্যাল মেডিসিন দেওয়ার লাগে ঠিক না আমি কেন সারা বাংলাদেশের মানুষদের ও বিষয়টা নিয়ে পারে আমার যে সুন্দর আঙ্গুল দিত আঙ্গুল দেওয়া দিয়ে মুইও খেয়েছি আর আমি তারে ডরাইতাম তারপরও যে গু বহুত দৌড় ইগু আবার হিসাবও না তবে আমি কিন্তু সুন্দর করিয়া সাত ফাটিয়ে রাখি যেদিন শোনা চাটো বাজি দিবা ওদিন বুঝবা গুলজার কে এবং কি করতে পারে না পারে বুঝছো নাকি ভালো হইব ভাই ভালো হইব আমিও তোমার লগে আছি কত বড় সাহস তার মামুমে তো তারে ফালের গুন্ডা ফালের তারে বুঝছো নি এ যে গুন্ডা আমি করে আর মানছে হে মামুর কাছে গেলেও কয় আমার বাগনা সিধা মাই তার বাগনা বলে সিধা যে বড় বড় কথা কয় বলে সিধা ইগুলিয়ে তার মামু একটা ক্যাসেট বানায় রাখছে মানুষ গিয়ার লোক ক্যাসেট ছাড়ি দেয় আগর আমরা দেখছো না নি দোকানের মাঝে খালি গান বাজতো খালি ক্যাসেটও টিপা মারলেও গান তার মামুর এটা অভ্যাস তার মামু সব পাইলিব আমি বললাম না 60 ফাটিয়ে রাখছে আর বাজারে দিয়ে যাইতা না ওই বাজারে দিতাম ভাই যাও কি আমার তোরা খামা ওই ও ফুয়ার কথা মনে হইয়া মাথা বিগড়ি গেছে ওই ভাই মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডা রেখে খালি চোখ খোলা রাখো কোন কিতা হইব না হইব তবে আমি তোমার লগে আছি ভাই বুঝছো নি ওই ফুয়ারে শিক্ষা দেওয়া লাগবে অবস্থা আমি তো আসলে সত্যি তোমার বাড়ি ঘুরে আই না ও না ভালো লাগলো এমন একটা সেন্সিটিভ বিষয় এই বিষয়টা যদি তোমার নজরও আমি না দিই পরবর্তীতে নিজের কাছে নিজে একটা দায়ী হিসেবে থাকি কেন লাগে আর সত্যি তুমি আমার এলাকার মানুষ গাঁও মানুষ হিদি তোর লগে দেখা নইছে আসলে আমার বাগনারে লিজা এটা তো আরো কথা আছে ওখান আনা খানে আইয়া তুই আমার লগে কথা বলছিস মারবা না বা পুরান কোনটা না নয়া এক বিষয় লইয়া আইছি গুলজা নয় হোক বা পুরান হোক আমি চাই না এই বিষয়ে লিয়া মারতাম আর সেদিন আমার বাগনায় তোর লগে যা করছিল আমার বাগনা কিন্তু একবার অন্যায় আছে না আমার বাগনা কিন্তু ন্যায় আছে কিন্তু সপ্তাহ শেষে আমি দেখলাম ভাবিয়া ওখন যদি আমি আমার বাগনার ফক্কর লই তখন আমার বাগনা একবারে আসমান উঠে দেবো এ মনে করবো যে আমি যাও করবো আমার মামা আমার পক্ষে মারবা ন্যায় অন্যায় কিছু বাদ দিত না সপ্তাহ লইয়া খালি গুড়াগুড়ি থাকবো আর সপ্তাহ মানে নিজেরা ইনভলভ করবো ওটার লাগে বিষয়টা আমি বাদ দিলাইছি এর লাগে কইরাম তুই আইছিস তোর মাথা বা তোর এক্সপ্রেশনও বোঝা যায় আর তুই নিশ্চিত কোনো একটা আঙুল দেওয়া তাইছিস আমি কোনো আঙুল উঙ্গুলও নাই দেবা বাদ দেওয়া
তুমি যেটা বাবরা বা বুঝরা পুরানা কোনো বিষয় আসো আর এখনো যে কথা কইছো কেউরে কেউ আগল দিতে পারে না সকলেও তার বুঝে চলে মূল যে পয়েন্ট ও পয়েন্ট তোমারে আমি অনেক দিন ভাইয়া কইছি বলে দুধ আর কলা দিয়ে হাল সাপুস তোমার বাগনারে যে টেকা পয়সা যে তুমি দেও সবসময় এই টেকাটা কোনানো কোন কাজে কোন খাতে কিভাবে খেনে লাগে এর কোনো তারা দিশা তোমার মাথাত আসেনি কোন দেবা বলছেন আমার বাগদার এমন টাকা পয়সা দিন না এমনিতে মাঝে মাঝে হাত খরচ দিই আর যদি 100-200 দেওয়া তখন 150 এটা তোর মাইমে দিন এই আবার তুমি টাকা পয়সা 150-200 এটা কোন খামো লাগাই বাহ ও যে তোমার মা তো আমি আরেকটা পয়েন্ট পাই দিলাম তার মানে টাকা পয়সা নিয়ে কি তাকে আত্মসাৎ করে না রে বাবুল জান আমি বুঝলাম না এই দিন গুরু একটা বিষয় লইয়া আমার বাগদায় মানে উঠিয়া হইলিছে যে বা অকৃতির মাঝে তুই কিটা সব মিশাই দাও ওখান তুই এই সুতা কিন্তু আমার বাগদারে প্রতিশোধ পড়া লইয়া উল্টা পাল্টা কোনো অপবাদ আমার বাগদার খাতে দিচ্ছে বাবা খানোখা উল্টা পাল্টা ভোপান দেওয়ার লাগিয়েছে আর ওই কীটনাশকের যে বিষয় ইনেও তোমার বা নারী দুই নম্বরে করে দিচ্ছি বিষয় লেগে আমি টমেটো ফলাইছি টমেটো সকাল পাকবার লাগে একটা মেডিসিন আমি না এই দেশের হলেও দে দিনাজপুর এবারে যশোর রাজশাহী ইত্যাদি টেলিভিশন দেখাইছে মেডিসিন বাড়ি পাকায় টাইম পাকালে সমস্যা বাধ্যই মা তার আইতো পারতো না কখন যে বিষয়টা হইল বিয়া গান বড় ভোপান বুড়া এক বেটারে রাইতে তিনি সেবা করে এমনভাবে সেবা করে মানে এটা হয়ে বুঝাই দিত না এই যে সেবাটা করে ঔষধ দে কাপড় চোপড় দে এইসব কিতা আকাশ থেকে আয়নি আকাশ থেকে এলে তুমি আমার আমি আকাশ যদি চাই থাকি কাপড় টাকা পয়সা ঔষধ যত যত যা চাই পড়ি হাইতো না দেওয়া লাগে এই টাকাটা কই ভাই মানে এটা বুঝলাম না গাঙ্গে হিভারে আর বুড়া বেটারে হে কিতার লাগি হকতানে খাওয়াই তার কিন্তু তো কি বেটা তার কিতার লাগে ওখানে তো আমার প্রশ্ন এই পুরা কি লাগে ওখানে তোমার মামুর বাড়িতে আছে 1 টাকা 2 টাকা 5 টাকা আমার বাবু এক সময় আমার দিছে দেওয়া বাদে এই টাকা জমা করি আমি আমার বাপের সসমা কিনিয়া দিছিলাম আমার আবার মনে আছে বাপ কিন্তু খুব খুশি হয়েছে তোমারও তো দিতে পারে বলে মামু হিসাবে যখন 2 টাকা 5 টাকা মামুর কাছ থেকে নিয়ে তোলা করছি ও টাকা মধ্যে মামুর একটা 60 দিই না কেন এই কেন না দিয়ে আমি বলো আমার বুড়া এক বেটারে ভালো ওখন এই বুড়া বেটা তার টিকা লাগে বাপ সাহেব এই বুঝলাম না এটা তো টুকরার বাড়ি বাড়ি বিষয় আছে আচ্ছা বুঝারু কইজারু ও একটু আওসাই বুঝা তুই তো আমার বাচ্চার উপরে প্রতিশোধ করা লাগি তো উল্টা কথা কথা হইছে আচ্ছা তুমি আমার একটা কথা হোসেন নাকি যে দিস্তাবের ফটো দিতে কোনো মুরব্বি কি তার গাঙ্গের হরে তা বলতে কিতা গান করি পারো আমার জানা মতো তো আমরা প্রিয় কি পারো তা বলি না তে হে বুড়া বেটা খার হাত বাজা আমি তো বুঝলাম না অনু গুলজারে উঠিয়া হইল হে বলি হোটেলে যা টাকা পয়সা হতা দিলে আমার এখান থেকে যা হারে হতাম ব্যাপারে টাপ বলে না হবাই না দেয়া লাগে বলে ব্যাপারটা ট্যাক্সি বলে আমি হবাই হতো আমি তো জিনিসটা পাই না আমার তো অনুরোধের মধ্যে কেউ নাই যে ইসলামে দেখে তো হারতো না তার বাপ বা তার গোষ্ঠীর কোনো করি না হতো রাখে আর আমার এখান থেকে সবাই বলে দাদা পারে হতা দিলা আমি তো আসলে বুঝলাম না আচ্ছা বলছারো তুমি আমার এখান কথা আশা করি হোসাই আমি কেন বাবা বলে জানি আমি তো তারা মাঝে মাঝে ফোকট খরচ 50 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা লাগান দিই তুমি যে আমি ছাড়াও তো তুমি নিজেও দেরায় আলাদাভাবে এখানে আমি জানি তার বাদে আরও আমার কথা উত্তর মানে দেও মাঝে মাঝে তো করতে টাকা পয়সা চুরি হয় আমি যে আমার সন্তুক টাকা পয়সা পাই না আমার আমাই টাকা পয়সা পাই না এটা খেয়ে নেয় আসলে কত ও যে হিসাবে না এটা আসলে আশা কথা বলতে হে নেও বুঝছো না যে প্রায় সময় তোমার থেকে টাকা নাই হয় না হে নে তুমি যখন চিল্লাইলে যাও কিনা পরে আমি তারে জিকাই তখন হে আমার কাছে স্বীকার করে পরে আমি তোমার এখানে গুনাই না যাতে তুমি তার লোক শিখলাম না আবার কিছু খো না আমার কাছে কিন্তু হে টেকা নেই ও 5,000 দরকার লাগে ও 2,000 লাগে ও 10,000 লাগে আমি তো বন্ধ করে হে ফুয়া মানুষ তার হয়তো দরকার লাগতে পারে আমিও দিবে কিন্তু এই টেকা নিয়ে হে কিতা করি কেমন তো আমি কোনো সময় জিকাইছি না আর কি তাহলে বুড়া বেটারে মানে না 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 অত সহজ না আমার খাইবো আমার ফিরবো আমার বাড়ির থেকে হে বুড়া বেটারে ভাববো একে তুই তো পারে না তারা আমি কতক্ষণ বিশ্বাস করছি গাঁর মানুষের আনন্দ উল্টা কথাবার্তা হয় অনেক সময় অনেকটা হয় আমার অনেক উঠিয়ে হয় বাঙালি জানা ভালিও না তুমি বান্ধে রাখে তুমি কেন রাখলাই তা তোমার কোনো ভুয়া নাই তোমার উত্তর দরকার কিন্তু তুমি তোমার বান্ধে রাখতে উত্তর রাখা দিলা আমি মনে করা যায় না আমার বই উত্তর নাই আমার দুলাবাই নাই বান্ধা উত্তরে উল্লেখ করতে আমি বড় করছি তাকে তো বললাম আমি রাখি রে তাহলে আমার মুখ আলগাইয়া কিন্তু না এখান থেকে খালসা বই আমার জম কি বললে খাস জেরিসা এই জেরিসা তোমরা এটা পারিবারিক বিষয় হলো আমার উচিত আছিল আমি বিষয়টা ধরাই দিতাম আমার সামনে খানা তারা যে বিদ্যুৎ করি না তোমরা পারিবারিক বিষয় তুমি তো বুঝা শুনি তাকে বিষয়টা তুমি তাকে দরকার আছে সাক্ষী নয় দরকার আছে অবশ্যই চাকরি প্রমাণ দিব কোনো অসুবিধা না তুমি জিজ্ঞা হলো যদি সমস্যা হয় আমার খবর দিও যদি আমার কথা এক কলম মিশা হয় বাড়ি তুমি আমার হইয়া মানে কুত্তা ভালো ভাই বুঝছো নাকি তা হইছে আচ্ছা ঠিক আছে এটা পারিবারিক বিষয় সেটা না ঠিক আছে বহুত যেটা বলতে হইতো হাই বাবা কতটা সাহস দেখায় দেখো
আমি তারে বিশেষ করে আমি তারে ভাবলাম এ আমার হয় না আমার টাকা পয়সা নিয়ে পুরো বেটাই দিলে ভালো এর মধ্যে হলদি করে আমার টাকা পয়সা নাই এর মধ্যে টাকা আমি ফোকের বড় শিখু দিলাম জানিস না ইফা ভাই গেল এ বাবা এলি না কিনা মামা আমি তো মামা লাগি বেটা হ্যাঁ তুই আমার লগে কিতা লাগাইছ কোন ধরনের দম করে তুই আমার ওহালা তুই আমার বসাই আমি তোরে ভাললাম তোরে আমি বড় করলাম তোরে আমি মানুষ করলাম আর তুই আমার টাকা পয়সা আত্মসাৎ করিয়া নেও পুরা বেটারে ভালরে সি 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 যে দিসলাম অমনি তোর মূল মনুষ্যত্ব অমনি তোর তুই মানুষ মামা আমার কথা শুনবা কিতা উন্নত কথা হ্যাঁ কিতা উন্নত কথা তোরে আমরা অত মায়া করছি হ্যাঁ নিজের ফুয়ার লাগান তোরে আমরা বড় করছি আর তুই আমরা লোক অত বড় বেইমানি করলে আপনার কাছ থেকে লুকাইয়া টাকা পয়সা নিয়ে তুই আরো জনকে দিলে আরো জনকে পাল দে অন্য কারো তুই টাকা পার বানাই দে অথচ আমরা কইতে পারেন আমরা তুই ঘুমো বিয়া দিলেই আমি কিতা করলাম কিতা করলে না তুই হ্যাঁ তুই আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুই মাঞ্চরে দিলে আমরা তো একটা দিন কইলে না খোঁজানো চুপ না তুমি এমন ভাবে বুঝাই যায় বোঝা যায় আমরা বেটার সন্তান না এ তো আমরা আপন খেউ না এ প্রমাণ দিলে এইছে যে আমরা খেউ না এদের স্বার্থের লাগে আমরা বাড়ির থাকে তোমার আমার যদি টাকা পয়সা না হইতো দ্বন্দ্বলোক না হইতো যে ইসলাম কোনো সময় থাকলো না অনেক এ তো একটা স্বার্থপর ঠিকও মানছে তুই বইতলে যে ইসলাম মামা তুমি আমার বইতে কইলে বইতলে হয়েছি বইতলে খুঁজতে আমাদের কিতাব হতাম তুই তো বেটা স্বার্থের লাগে তুই আমার বাড়ি করে তাহলে আমি তোর চিন্তা হিসেবে কম চিনছিলাম তোরা বুঝতে পারছিলাম না তুই আমার আপন না তুই আমার ফল অতদিন যদি আমি একটা কুত্তা কথা বলছিলাম এই কুত্তা আমার বলি বললো না এই বুড়া বেটার বলি বললো না অনেক তুমি চিন্তা করিয়া দেখো কোন মানুষটাকে আমরা বড় করছি কোন মানুষটার লাগে আমরা দিনে রাত দিন করছি কত মানুষ আমরা কত কথাবার্তা বলছে উঠিয়া কইছি বইতল ফলে ভালো এখানে গাঁও আমরা সিসি দিছে যে তোমরা সন্তান হল না তোমরা সন্তান নেও তোমরা এই ঘরে ভালিও না এ নানা ধরনের অপরাধ করছে কোনো কিছু আমরা আমলও নিচ্ছি না খালি তার মায়া খালি তারা বিশ্বাস করি হে কিতা করে আমার জানে না জানিয়া হ্যাঁ কোন এক বেটারে ভালে দেখো তার বাপর কোনো কুটুম হইতে পারে আর না নয় কোনো ফুলিকে বিয়া করতো ও ফুলির বাপরে ভালো আচ্ছা তুমি খাই কিতা বলে হ্যাঁ খাল লগে তুমি মাথা অতদিন মানছে দেখা কইছ ওখানে উঠি বাগনা কুটুম যে নিব হারাম ও হেতা প্রমাণ আমি নিবার হইতেছি তোমরা যারা শান্তর উপরে উঠছে দিকে তোমরা আমার নিবার এই সেটা রান্না হয়ে যায় ঠিক আছে তো তোমরা বাদ আমি লাগি যাবে বাচ্চা টাকা পয়সা দিকে তো আমার মতো উন্নয়ন দিকে আমি লাগি যাবে তোমার বাদ আমার মুখে তোমরা দেখা লাগতো না আমি গাছতলা দিই দিনে গাছতলা যা 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 গাছতলা তোর ঠিকানা গাছতলা তুই তো তুই আসলে বাড়ি থাকার মানুষ না তুই কিন্তু সংসার থাকার মানুষ না কিতা বললাম বলতে খাল লাগে মতো তা বললাম খালে আমি মানুষ করলাম এই ফুয়ার তো দেখা যায় আমরা কোনো সময় এখনো মনে করছে না কিতা না করলাম তার লাগে আর হে কিতা করলো আমরা লোকে তুমি আর চিন্তা করো এখান মাথা থাকো সব কষ্টর ফল তো আর ভালো হয় না হয়ে যাবো এর টাকা পয়সা খরচ করো টাকা পয়সা নেই আমার তো কোনো আপত্তি নাই আমি তো তার এলাকার বালা পাইছি এলাকা বিশ্বাস করছি আমার কষ্ট লাগলো ও জায়গা একটা বার আমার কিছু হওয়ার প্রয়োজন হলো না আমার না জানাইয়া আমার না শুনাইয়া এ কোনাদের কোন খানের কোন বেটারে হে ফালতো আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না সবসময় তার নামে আমার কাছে খালি বিচারায় আমি তো কোনো কিছু তো আমারও নেই না মানুষ এখন না এখন আমি খুঁজা বুঝাই দিয়ে যেসা লাগান হাত পাস হইয়া কিন্তু হেরে আমার অত বড় বিমানি করবো অত বড় না জানে করবো আমারে রাখি আমারে না জানাই দিয়ে আর ওটা রেগুলার করবো এখানে আমার জানা আছে না বাদ আমি আমার মনের ভালো লাগে আমার দিকে ঠান্ডা আছে সবটা শেষ আর আমার কেউ নেই আমার বাংলা বলতে কিচ্ছু নেই আমি আমার চিন্তা দেখবো বাধ্য সেটা চিন্তা আমার তোমার চাকরিটা দিতে মামি মামি কিতা বিষয় তুই কেন আইসেন আমি আছি মামারে লইয়া আগে যে কইলা আমি চুলাই করলাম আমার বান্দার আছে আমি অতদিন ঘর থেকে টাকা পয়সা চুরিদারি করিয়া খুঁজিয়া মাঝিয়া মামির কাছ থাকি তোমার কাছ থাকি নিয়ে আমি মামারে দিছি দিয়া কইছি তুমি ফাটাইছো ডাক্তারের পয়সা দিছো ঔষধ লইয়া দিছো খাবার লইয়া দিছো খানি কুড়াকি দিছো তোমার কথা কইছি আরো কথা কইছি যে আমার বদরঙ্গ লাগি তুমি দোয়া করিয়া জোকাই
তোরে অতুল দিলে জেরিসামে নেয়া খাদি গুড়া দিছে তোরে নে অতুল দিলে ওষুধ দিছে মানে অহল টাকা পয়সা জেরিসামে তোর তুলো খরচ হচ্ছে ও ভাই সাহেব এই সপ্তাহে না আমারে দিছে কিন্তু আমারে যে ইসলামে কইল ইতার সপ্তাহ তুমি আমারে দিছো না না রে জগাই না আমি তো তোরা কুত্তেও দিছি না জেরিসাম তুই কে দিতে পারলে তো করতাম না দেখি দেওয়া না নাই তো বেকার মারা বিয়া করছি না তোমার আপনার বড় বাইর তো ওইটা বেকার মা মরা বাদে বেকার বাবুর পরিচয় নাই মাও নাই দেওয়ার পর করিয়া বেটা আস্তে এলাকার ভিক্ষা করে মানুষে গাই না কি বেটা যতদিন মাটিতে আটবার ভিক্ষা করবো মাটিও সাথ দিব বেটাও সাথ দিব আমার চিন্তাই ছিল না ও আমি যা বেটারে ও ডাক্তারে ওরাইছি খালি আপন দিয়া বলছি তুমি দিছো তোমার লোকে বেটায় দোয়া করতো এই সম্পত্তির উপরে কিন্তু বেটা বাগানি তোমার আগে তো বেটার বাড়ি বিয়া করছিলাম না হলে এই বেটা জন্মিল নাকি না না রে আমি তোর মনে করছি খামসাফ আমি তোর মনে করছি তুই আমার লাগে অভিশাপ কিন্তু তুই যে আমার লাগে একটা আশীর্বাদ তুই যে আমার লাগে ধরতে ভাবছি না তুই মাফ করে দে তুই আমার সব খুলে দিস বাবা আমি যে কাম করতাম সব দেখো আমার দায়িত্বের মধ্যে আসছিল আমার লাগে ফরজ আসছিল আমার কর্তব্যের মধ্যে আসছিল এই খামটা তুই বসে তুই দিস না আমার তুই মাফ করে দিস মাফ